বিজেপি এবং তৃণমূলের মনোনয়ন পেশের সময় কোচবিহারে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। একদিকে কোচবিহার উত্তরের বিজেপি প্রার্থী এবং অন্যদিকে কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী, তারা এসডিও অফিসে যখন মনোনয়ন জমা দিতে যান তখন ধুন্ধুমার পরিস্থিতি। ছবিটা একবার দেখুন। দেখতে পাচ্ছেন একেবারে যখন কোচবিহার উত্তরের বিজেপি প্রার্থী এবং কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী তারা যখন আজকে নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে, প্রবল উত্তেজনা। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। ছবিটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের দিকে তেড়ে যাচ্ছে, দুপক্ষ একেবারে মারমুখী মেজাজে, এবং এই পুরো ঘটনা শুভেন্দু ঘটছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। একদমই তাই। দেখো, আজকে কোচবিহার উত্তর এবং দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রার্থীদের মনোনয়ন জমা ছিল কোচবিহার এসডিও অফিসে, এবং সেই মতো সকাল থেকেই কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিল। কিন্তু দেখা গেল যে এসডিও অফিসের ডান পাশে অর্থাৎ কাচারির দিক থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের উত্তরের মিছিল ঢোকানো হয়েছিল, এবং বাঁ পাশে অর্থাৎ এসবিআইয়ের সামনে থেকে কিন্তু বিজেপির উত্তর এবং দক্ষিণ কেন্দ্রের মিছিল ঢোকানো হয়েছিল। কিন্তু যেটা দেখা গেল যে তৃণমূলের মিছিল, যেটা কাছাড়ি দিয়ে ঢোকার কথা ছিল আরেকটি মিছিল দক্ষিণ কেন্দ্রের, সেই মিছিল কিন্তু শেষ পর্যন্ত ঢুকলো হলো যেখানে কোচবিহার উত্তর এবং দক্ষিণ কেন্দ্রের বিজেপি কর্মীরা দাঁড়িয়েছিল, সেই মাঝখান দিয়ে মিছিল অর্থাৎ ভুল রুটে মিছিলকে ঢুকিয়ে দেওয়া হলো, এবং তারপরেই কিন্তু এই দুই পক্ষের সামনাসামনি চলে আসে, একে অপরের মারমুখী মেজাজে দেখা যায় দুজনকে, এবং তারপরেই কিন্তু উত্তেজনা ছড়ায়। আমি দেখাতে বলবো, একদিকে যে বিজেপি দাঁড়িয়ে রয়েছে, বিজেপি কর্মীরা যেমন দাঁড়িয়ে রয়েছে, তেমনি অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে রয়েছে, এবং দুপাশেই তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছে, মাঝখানে বিজেপি তারা রয়েছে। এবং যেটা বিজেপির দাবি যে পুলিশ এটা ভুলভাবে ইচ্ছাকৃতভাবে একটা সমস্যা তৈরির জন্য কিন্তু তৃণমূলের মিছিলকে তাদের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়েছে। একই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। তারাও কিন্তু সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে পুলিশের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। যেখানে বিজেপির মিছিল দাঁড়িয়ে রয়েছে, কেন সেখান দিয়ে তৃণমূল কংগ্রেসের মিছিলকে আসতে দেওয়া হলো, সেই প্রশ্ন কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীও তুলছে। সব মিলিয়ে কিন্তু কোচবিহার এসডিও অফিস চত্বর এখন উত্তেজনার তুঙ্গে, এবং এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, এবং সেখানে বিজেপি কর্মীরা একদিকে রয়েছে, মাঝখানে রয়েছে, ওদিকে ডান দিকে যেমন তৃণমূল রয়েছে, বাঁদিকেও তৃণমূল রয়েছে। তারা রীতিমতো বিজেপি কর্মীরা এখানে আটকা পড়ে গেছে, এবং তাদের দাবি যে তাদেরকে এখান থেকে বের করার জন্য পুলিশ কোনো ব্যবস্থাই করছে না। আপনারা কি বলবেন, কি পরিস্থিতির? আমরা আটকা পড়িনি। তৃণমূলের যে পুলিশ প্রশাসন আছে, তৃণমূলের পুলিশ প্রশাসন একবারে দলদাস। তৃণমূল আর পুলিশ একই রকম, একই সাথে একটা রোডে তৃণমূল বিজেপিকে কিভাবে ঢুকতে দেয়। আর এখানকার যে আইসি আছে, তিনি তৃণমূলের একবারে দলদাস। আর আমাদের বিজেপির যদি কর্মীরা যদি একবার শুরু করে, তৃণমূল কোচবিহার থেকে একবারে দূর করে দিবে।
এই পরিস্থিতিটা হলো পুলিশের জন্যই। এই পরিস্থিতি হয়েছে পুলিশের জন্য, সম্পূর্ণরূপে পুলিশ দায়ী। পুলিশের দিকে কিন্তু অভিযোগ করছে বিজেপি কর্মীরা যে এই পরিস্থিতি যেটা তৈরি হলো সেটা কিন্তু পুরোপুরি রূপে একেবারে পুলিশের জন্য দায়ী, কারণ একই রুটে একই রুটে কিন্তু এরা ঢুকে পড়লো দুটো মিছিল, সেই দিকেই প্রশ্ন তুলছে দুই রাজনৈতিক দল। দেখতে পাচ্ছেন যেখানে কোচবিহার উত্তরের বিজেপি প্রার্থী এবং কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় কিন্তু এই উত্তেজনার তৈরি হলো। আর এবার আপনাদের দেখাবো কোচবিহারের দিনহাটার ছবি, সেখানেও এই মনোনয়ন জমার সময় কিন্তু স্লোগান আর পাল্টা স্লোগান। আর পাশাপাশি ঢুকে পড়ছে চোখ রাখবো পরের খবরে। 900-রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের ফর্মুলেশনে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, এনপিপি এর এই সিদ্ধান্তে দাম বাড়তে চলেছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের। নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাসের পর সাধারণ মানুষের ঘাড়ে মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়ল। এবার দাম বাড়তে চলেছে 900-রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের। ওই ওষুধগুলির ফর্মুলেশনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। চলতি আর্থিক বছরে যে ওষুধগুলো এনপিপিএ দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেগুলো বৃদ্ধি করার অনুমতি দিয়েছে। ফলে চিকিৎসক এবং ওষুধ বিক্রেতারা অনুমান করছেন এবং আশঙ্কা করছেন প্রায় 900 রকমের ওষুধের দাম বাড়তে চলেছে খুব শীঘ্রই। বুধবার এনপিপিএ জানিয়েছে, পাইকারি মূল্য সূচকে পরিবর্তনের ভিত্তিতে নির্মাতারা জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত নির্ধারিত ওষুধগুলোর দাম 0.64% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে জিএসটি তুলে দিয়ে তারা নাকি ওষুধের দাম কমাবে। কয়েকদিন যেতে না যেতেই আজকে আবার তারা এতগুলো ওষুধের দাম বাড়িয়ে দিল। মানুষ ওষুধ না কিনতে পেরে, চিকিৎসা না পেয়ে মারা যাবে। এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবার জন্য আহ্বান জানাচ্ছে। ওষুধ লাগে না এমন বাড়ি এখন বিরল। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ এখন ঘরে ঘরে লাগে। বিভিন্ন ওষুধ বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, সংক্রমণ প্রতিরোধক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসার ওষুধের দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, ওষুধগুলির সংশোধিত মূল্য তালিকা দ্রুত প্রকাশ করা হবে। ঝিলম করঞ্চায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।